দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে ফের কর্মসূচি ঘোষণা। ইসলামী ব্যাংক নিয়ে পায়তারা চলছিল, সেই থেকে বেরিয়ে এসে ইসলামী ব্যাংক আবারও ভালোভাবে চলছে। আবারও ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এটি আসলে ঠিক বেঠিক আপনারা বলবেন। আমাদের নিউজ কন্টেন্ট ক্রিয়েট করার দায়িত্ব আমরা জানানোর দায়িত্ববোধ থেকে আপনাদের মাঝে এই নিউজটি জানানোর উদ্দেশ্যে নিয়ে এসেছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় সুশাসন নিশ্চিত, সৎ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ব্যাংক থেকে লুঠিত অর্থ উদ্ধার, দায়ীদের বিচারের আওতায় আনা এবং গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনটি। আমরা আশা করব এই নিউজটির পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নিউজটির আরও যে গুরুত্বপূর্ণ অংশটুকু রয়েছে সেটুকু জানানোর আগে কিছু কথা। নিউজটি যারা দেখছেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ তৈরি করতে আগ্রহী হই। আর ভালো লাগলে অবশ্যই বা পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নিন। ইসলামী ব্যাংক টাওয়ার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফোরামের নেতারা। কোন দাবি? ইসলামী ব্যাংক আগের মালিকদের কাছে ফিরে দিতে হবে, একই সঙ্গে ব্যাংক থেকে লুটের অর্থ উদ্ধার করতে হবে, দায়ীদের বিচার করতে হবে। এই সকল দাবি নিয়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আবারও একটি কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচিতে আরও কিছু তথ্য উঠে আসবে, সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। এদেশের প্রথম সারির শরিয়া ভিত্তিক ব্যাংক এবং কোটি কোটি গ্রাহকের আস্থার প্রতীক এই ইসলামী ব্যাংক। দেশের রেমিটেন্স প্রবাহ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং সাধারণ মানুষের সঞ্চয়ের একটি বড় অংশ এ ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ব্যাংকটির স্থিতিশীলতা জাতীয় অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি খুবই দুঃখের সাথে দেখছি। ইসলামী ব্যাংক নিয়ে আমরা আর কোনো ঝামেলা চাই না। ইসলামী ব্যাংক সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আগের মতো প্রথম দিকে যেরকম ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের সর্বোচ্চ স্থানে উঠে গেছিল, সেরকমভাবে ব্যাংকটি চলুক, এটা আমাদের দাবি। আমাদের পক্ষ থেকে গ্রাহক যারা দেখছেন তাদের দাবি কি, তারা কী চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।